নমস্কার, আপনারা দেখছেন বুলটির রান্নাঘর। ডিম তো আমরা অনেকভাবেই বানাই, তো আজকের একটা নতুন রেসিপি তৈরি করলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি 6টা ডিম নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ দিলাম, এবারে 2 ইঞ্চি আদা, 10টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের রসুন, কয়েকটা ধনেপাতার ডাঁটি, সেগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। এবারে দিলাম 8-10টা কাজু বাদাম। পেস্ট বানিয়ে নিলাম একটা। এবার কড়াতে তেল দিয়ে একটু হলুদ দিলাম, এবার ডিমগুলো তার মধ্যে দিয়ে হালকা ভেজে নিলাম। এবার ওই কড়াতে আরেকটু বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ওই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষাতে হবে। দিয়ে সামান্য লবণ দিলাম, আবার ভালো করে একটু কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। এরপরে আমরা খানিকটা দই দিয়ে দিলাম ওর মধ্যে, ওই 50 গ্রাম মতো দই দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আবার কষাতে কষাতে যখন দেখলাম একটু মশলা থেকে আবার তেল ছেড়েছে, তারপরে আমরা আবার একটু সামান্য ওতে জল দেব, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে আমরা ওর মধ্যে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে যখন দেখছি যে ঝোল আস্তে আস্তে যতটুকু জল ছিল আছে, তো তারপরে আমরা ওর মধ্যে এবারে একটু সামান্য জল দিয়ে দিলাম। আমি এখানে একটু অল্প গরম জলই দিয়েছি। ভালো করে যখন ফুটে গেছে, এবার ওর গা থেকে আস্তে আস্তে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে, তারপরে আমরা ডিমগুলো ওর মধ্যে এবারে একটা একটা করে ডিম দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব, দিয়ে এরপরে আমরা একটু অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আমাদের এই তরকারিটা। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়েছে খেতে। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে নতুন রেসিপিতে।